নমস্কার বন্ধুরা। তো কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আজকের ভিডিওটিতে আমি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে চলে এসেছি, যেটি হলো আপনারা জানুয়ারি মাসে ড্রাগন গাছের কীভাবে পরিচর্যা করবেন, এখন কিভাবে এই গাছের কাটাই ছাঁটাই করবেন এবং এই সময় ড্রাগন গাছের কোন ধরনের খাবার দেবেন, কী খাবার দিলে এই গাছ দ্রুত গাছে ফল ফুল চলে আসবে। এখন ড্রাগন গাছ শীত ঘুমে নিয়োজিত বা ডরমেন্সি পিরিয়ড চলছে। তো এই সময় ড্রাগন গাছে একদমই কোনো রকম ফল ফুল হয় না। আমাদের একটিই লক্ষ্য, কিভাবে আমরা গরমের শুরুতে এই গাছ থেকে প্রচুর পরিমাণে আমরা ফল পাবো। তার জন্য এই পরিচর্যাটি আপনাকে অতি অবশ্যই করতে হবে। এই পরিচর্যাটি হলো ড্রাগন গাছের সবথেকে গুরুত্বপূর্ণ পরিচর্যাটি। এই পরিচর্যাটি যদি আপনারা ড্রাগন গাছ না করেন, সেক্ষেত্রে আপনারা এই গাছ থেকে তেমন পরিমাণে ফল ও ফুল আপনারা এই গাছ থেকে পাবেন না। তো তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে এবং চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন, অবশ্যই করে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক এবং ভিডিওর মূল বিষয়টিতে আসা যাক। আমাদের প্রত্যেকের ছাদ বাগানেই কম বেশি ড্রাগন গাছ রয়েছে। তো ড্রাগন গাছের সবথেকে গুরুত্বপূর্ণ যে পরিচর্যাটি হলো সেটি হলো জানুয়ারি মাসের পরিচর্যা। তো জানুয়ারি মাসের পরিচর্যাটি আপনারা যদি সঠিকভাবে করেন এবং সঠিক খাবারগুলি দেন, দেখবেন আপনারা একদম গরমের শুরুতে বা এপ্রিল মে মাসে আপনারা গাছ থেকে ফল হারভেস্ট করতে পারবেন। তো আমার গাছটি আগের বছর একদমই নতুন ছিল। তো এই বছর নিয়ে আমার গাছটির বয়স হচ্ছে 2 বছর। তো আগের বছর আমার গাছটি একদমই নতুন ছিল। তো আমি জানুয়ারি মাসের এই পরিচর্যাটি করেছিলাম। তো প্রথম বছরই দাঁড়িয়ে আমার গাছে আমি 14 থেকে 15টা মতো ফল আমি হারভেস্ট করতে পেরেছি, যেটি আমি আমার পুরনো ভিডিওগুলিতে দেখেছিলাম। আপনারা যারা দেখেননি, তো আমার পুরনো ভিডিওগুলি দেখতে পারেন, দেখবেন কত পরিমাণে ফল আমি আমার গাছে হারভেস্ট করতে পেরেছি। প্রথম বছরই আমি আমার গাছে প্রায় 14 থেকে 15টির মতো ফল হারভেস্ট করেছি। তো আপনারা এই সময় গাছের কীভাবে প্রুনিং করবেন, চলুন আমরা জেনে নিই। দেখবেন এই শীতকালে ড্রাগন গাছে প্রচুর ছোটো ছোটো শাখা প্রশাখা দেখা মেলে। তো এই সমস্ত শাখা প্রশাখাগুলিকে যদি আপনারা গাছে রেখে দেন, সেক্ষেত্রে আপনারা এই গাছ থেকে একদমই বেশি ফল পাবেন না বা একদমই কম পরিমাণে আপনারা এই গাছ থেকে ফল পাবেন। তো এই ছোটো ছোটো ডালপালাগুলি যদি আপনার গাছের গোড়ায় দেখা দেয়, সেই সমস্ত ডালপালাগুলিকে আপনাদেরকে কেটে ফেলতে হবে। আপনারা রাখবেন কোন ডালপালাগুলিকে, যেগুলি আপনার মাচার উপরের দিকে ঝুলে পড়েছে, সেই অংশের ডালগুলিকে আপনারা রাখবেন। গাছের গোড়ায় যে সমস্ত ছোটো ছোটো ডালপালাগুলি আছে, সেই সমস্ত ডালপালাগুলিকে আপনাদেরকে কেটে ফেলতে হবে। তো আমি সমস্ত ডালপালা কেটে ফেলেছি এবং দেখবেন যে সমস্ত ডালপালার মাথাগুলি ভোঁতা হয়ে গেছে, সেই ডালপালাগুলিকে গাছে রাখা চলবে না। সেই ডালপালাগুলিকে রাখলে গাছে একদমই ফল ও ফুল আসবে না এবং গাছের যে সমস্ত শক্তি আছে, সে সমস্ত শক্তি বা জোরগুলিকে সেই ডালগুলি খেয়ে নেবে। পাশাপাশি এই গাছে যে সমস্ত ছোটো ছোটো ডালপালাগুলি আছে, সেগুলিকে কাটাই ছাঁটাই করার পর আমাদেরকে এই গাছে মিশ্র খাবার দিতে হবে। তো খাবার তৈরির জন্য আপনারা নেবেন 2 মুঠো ভার্মি কম্পোস্ট। এটি আমি 10 ইঞ্চির সাইজের টবের জন্য বলছি, বা আপনারা যদি ক্যারেটে বসান সেক্ষেত্রে আপনারা 3 মুঠো মতো ব্যবহার করবেন, আর আপনারা যদি টবে বসান সেক্ষেত্রে আপনারা 2 মুঠো ব্যবহার করবেন। তো আপনারা 2 মুঠো বা 3 মুঠো ভার্মি কম্পোস্ট নেবেন এবং তার সাথে নেবেন কিছুটা পরিমাণে শিংকুচি, কিছুটা পরিমাণে হাড়ের গুঁড়ো, অল্প করে নিমখোল। তো এই সমস্ত মিশ্রণটিকে আপনারা একে অপরের সাথে মিশিয়ে আপনারা প্রতি গাছের টব হিসেবে আপনারা 2 মুঠো ব্যবহার করবেন। আর অতি অবশ্যই গাছে খাবারটি দিয়ে দেওয়ার পর গাছে ভরপুর জল দিয়ে দেবেন, যাতে গাছ সেই খাবারটিকে দ্রুত গাছে গ্রহণ করতে পারে। তো এই খাবারটি হলো একদম আদর্শ খাবার। এই খাবারটি যদি আপনারা গাছে দেন, দেখবেন আপনার গাছে এপ্রিল বা মে মাস বা গরমের শুরুতে আপনার গাছে প্রচুর ফল বা ফুলের দেখা মিলবে। তো আমি আগের বছর আমার গাছে এই খাবারটি দিয়েছিলাম, যার ফলে আমার আগের বছর গাছের গ্রোথ এত সুন্দর হয়েছিল বা রেজাল্টটি এত সুন্দর হয়েছিল। এই খাবারটিকে আপনারা গাছে 20 দিন অন্তর অন্তর ব্যবহার করবেন। পাশাপাশি আপনাদেরকে গাছে সপ্তাহে একবার করে খুব ভালো মানের একটি তরল খাবার দিতে হবে। যেমন তরল খাবার হিসেবে আপনারা গাছে দিতে পারেন কলার খোসা পচানো জল। কলার খোসাটিকে আপনারা 1 সপ্তাহের জন্য খুব ভালোভাবে পচতে দেবেন এবং সেটির সঙ্গে অর্ধেক প্লেন জল মিশিয়ে সেটিকে গাছে আপনারা 1 সপ্তাহ অন্তর অন্তর ব্যবহার করতে পারেন। বা আপনারা গাছে সবজির খোসা পচানো জল দিতে পারেন, বা আপনারা এই সময় গাছে নাইট্রোজেনযুক্ত খাবার যেমন সরিষার খোল পচানো জল দিতে পারেন। তো আপনারা এই খাবারটিকে অল্টারনেট করে ব্যবহার করতে পারেন। তো আপনারা যদি এ সপ্তাহে সরিষার খোল পচানো জল দেন, পরের সপ্তাহে কলার খোসা পচানো জল দেবেন, বা তারপরের সপ্তাহে আপনার গাছে সবজির খোসা পচানো জল দেবেন। তো এই 3টে খাবারটিকে আপনারা অল্টারনেট করে গাছে ব্যবহার করতে পারেন। ড্রাগন গাছে খাবার দেওয়ার পাশাপাশি আমাদেরকে এই গাছে খুব ভালো মানের ফাঙ্গিসাইড গাছে প্রয়োগ করতে হবে। এখন যেহেতু শীতকাল, তো শীতকালে এই সময় ড্রাগন গাছের যে মারাত্মক রোগ, সেটি হলো পচন বা ফাঙ্গাসের আক্রমণ দেখা দেওয়া। তো এই সমস্যাটি এই সময় বেশি হয়ে থাকে। তো আমরা এই গাছে সপ্তাহে একবার খুব ভালো মানের ফাঙ্গিসাইড আমরা গাছে প্রয়োগ করি। তো ফাঙ্গিসাইড হিসেবে আপনারা গাছে দিতে পারেন স্যাপ, রিটোমিন গোল্ড বা ব্লাইটক্স। তো এইটির মধ্যে আমি আমার গাছে স্যাপ ব্যবহার করি, আপনারা যে কোনো একটি ব্যবহার করতে পারেন। তো আমি 1 লিটার জলে 1 চামচ খুব ভালোভাবে নিয়ে সেটিকে ঝাঁকিয়ে দিই এবং গাছে স্প্রে করি। তো আপনারা 1 সপ্তাহ অন্তর অন্তর গাছে ব্যবহার করলেই হবে। গাছে কোনো রকম পচন বা ফাঙ্গাসের আক্রমণ গাছে দেখা দেবে না। ড্রাগন গাছে খাবার দেওয়ার পাশাপাশি আমাদেরকে এই গাছকে রাখতে হবে একদম ডাইরেক্ট সানলাইটে। এটি যেহেতু ক্যাকটাস জাতীয় গাছ, সেহেতু এটি খুবই রৌদ্র পছন্দ করে বা সূর্যালোক পছন্দ করে। তাই আমরা এই গাছকে রাখবো একদম পূর্ণ সূর্যালোকে।
তা না হলে এই গাছ একদমই ভালো গ্রো করবে না বা একদমই এই গাছ থেকে আমরা ফল ফুল হারভেস্ট করতে পারবো না। এই গাছকে রাখতে হবে একদম ডাইরেক্ট সানলাইটে, যেখানে কমপক্ষে আপনার গাছে 5 থেকে 6 ঘন্টা রোদ অতি অবশ্যই আপনার গাছে পায়। সবথেকে ভালো হয় সকাল থেকে শুরু করে একদম সূর্য অস্ত যাওয়া পর্যন্ত রৌদ্র পেলে। তো সকাল থেকে শুরু করে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত রৌদ্র যদি আপনার গাছে পৌঁছয়, গাছের গ্রোথ হবে দেখার মতো, গাছে প্রচুর ফলনও দেখা দেবে। আমার এই গাছটি রাখা আছে একদম ডাইরেক্ট সানলাইটে, যেখানে সকাল থেকে শুরু করে একদম সূর্য অস্ত যাওয়া পর্যন্ত আমার কাছে রৌদ্র পৌঁছয়। তাই আগের বছর আমার গাছটিতে এত সুন্দর ফলনের দেখা দিয়েছিল। তো আপনারাও যতটা চেষ্টা করবেন এই গাছকে একদম পূর্ণ সূর্যালোক বা ডাইরেক্ট সানলাইটে রাখার চেষ্টা করবেন। এর পাশাপাশি আসি যে এই গাছে আমরা কতটা পরিমাণে জল দেব। তো এই গাছে আপনারা এমন পরিমাণে জল দেবেন যাতে গাছের গোড়া আপনার সারাক্ষণ শুকনো থাকে। আপনারা অন্যান্য গাছে যেমন জল দেন, আপনারা দিনে 2 বার করে জল দেন, তো এই গাছে আপনারা জল দেবেন সপ্তাহে 2 বার, তাহলেই যথেষ্ট। এটি যেহেতু ক্যাকটাস জাতীয় গাছ, সেহেতু এই গাছে জল লাগে একদমই কম। আমি আমার গাছে সপ্তাহে 2 বার করে জল ব্যবহার করি, আপনারা চাইলে 1 বারও করে দিলেই যথেষ্ট। এই গাছের গোড়ায় জল একদমই লাগে না, এটি ক্যাকটাস জাতীয় গাছ, তাই আমরা এই গাছে জল দেবো একদম কম। আর আপনারা যদি অতিরিক্ত জল এই গাছে দিয়ে ফেলেন, সেক্ষেত্রে এই গাছের গোড়ার শিকড়গুলি অনেক সময় ড্যামেজ হতে পারে। তাই আপনারা সপ্তাহে 2 বার করে জল দিলেই যথেষ্ট। গাছ সুন্দরভাবে গ্রো হবে। এই গাছের গোড়া যত শুকনো থাকবে তত সুন্দর এই গাছ বেড়ে উঠবে এবং হেলদি থাকবে। জানুয়ারি মাসে যে স্টেপ বাই স্টেপ পরিচর্যাগুলি আমি আপনাদেরকে বললাম, সেগুলি যদি আপনারা মেনে চলেন, আপনাদের গাছের গ্রোথ হবে দেখার মতো। গাছে খুবই তাড়াতাড়ি ফল ও ফুল চলে আসবে এপ্রিল এবং মে মাসের মধ্যে। এবং আমি যে পরিচর্যাগুলি বললাম সেগুলি সমস্ত ধরনের গাছের ক্ষেত্রেই, যেমন যেটি হলো আপনারা যদি মাটিতে ড্রাগন গাছ বসান, সেক্ষেত্রে মাটির ড্রাগন গাছেরও এই সেম পরিচর্যা, আপনার টবে ড্রাগন গাছ রোপণ করলে টবেরও সেই সেম পরিচর্যা, এবং ফলের ক্যারেটেরও সেই গাছের সেম পরিচর্যা। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যে পরিচর্যাগুলি বললাম সেগুলি মেনে চলবেন, দেখবেন গাছের গ্রোথ হবে দেখার মতো। এবং এই জানুয়ারি মাসের পরিচর্যাটি আপনার গাছে অতি অবশ্যই করবেন। তো দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। তো বন্ধুরা, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার ভিডিও দেখতে থাকবেন।